নামে পরিবার নামে মঙ্গলের জন্য যথাশক্তি ঠিক আছে কাঁকড়া কিন্তু কালকে খেয়ে গেলাম কাঁকড়া ভাজা ছিল তখন বলছে না এই দেখো তখন বাসটা ঘুরছে তুই এই বলছে হ্যাঁ লাস্টে বাচ্চাটা ভালো খেতে কিন্তু বলো জগন্নাথ দেবের মন্দির দর্শন করলাম মন্দির দর্শন করে জগন্নাথ দেবকে দর্শন করে বাইরে বেরিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে পুরীতে আমাদের ডে 3 আর মাত্র একটা দিন, মানে আজকের দিনটা আর কালকের দিনটা। কালকে সারাদিন থেকে আমরা রাত্রিবেলাতে বেরিয়ে যাব। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন যাব প্রথমে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করার পর বেরিয়ে যাব সি বিচের উদ্দেশ্যে। তো চলো আপাতত বেরোনো যাক, আর তোমরা আমার সাথে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো। বললাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা, ঘুগনি আর জিলিপি, সাথে স্যালাডও ছিল। আমার পরিবার নামে মঙ্গলের জন্য ব্রেকফাস্ট করার পর একজন পান্ডা এসেছিলেন, যিনি আমাদের খুব চেনা একজন, আমরা যতবারই যাই উনি আসেন। তো তারপর উনি সবার পুজো দেওয়ার জন্য নাম গোত্র লিখে নিয়ে গেলেন, আর তারপর আমরা বেরিয়ে পড়লাম। এখন চলেও এসেছি একদম বিচের ধারে। আজকে যদিও বিচে এসেছি ঠিক কথা, স্নান করার ইচ্ছে আমার নেই। আজকে একটুখানি বসবো কিছুক্ষণ বিচের ধারে আর একটু পা ভেজাবো, বাস, মানে ওই আর কি একটু জল ফল ছেটানো, কিন্তু আজকে স্নান করার ইচ্ছে আমার নেই। তো জানি না, এখন ইচ্ছে আবার যদি হঠাৎ করে হয় তাহলে স্নান করেও নিতে পারি। তো গাইস, বিচ থেকে আসার পর এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, দিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। আজকে দুপুরে মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, এখানে রয়েছে 5 তরকারি, আর তার সাথে এখানে পমফ্রেট মাছের ঝাল, আর ছিল কাতলা মাছের কালিয়া। সো গাইস, চলে এসেছি ফুল আউটফিট নিয়ে। তবে চলো বেরোই, আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বেরিয়ে পড়লাম এখন আমরা জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। সবাই এখানে বেরিয়ে পড়েছে। আজ যেহেতু মন্দিরে যাচ্ছে তাই সবাই একটু ট্র্যাডিশনাল ড্রেস পরেছে, মানে যারা বিবাহিত তারা শাড়ি আর অনেকেই চুড়িদার পরেছে। মন্দিরে যাবার জন্য আমরা একটা টোটো করে নিয়েছিলাম, আর ফাইনালি এসে পৌঁছেও গেছি মন্দিরের একদম সামনে। আমরা এখন আছি দক্ষিণ দুয়ারে। এই গেটটা হচ্ছে দক্ষিণ দিকের গেটটা, আর এটাই হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। ভেতরে ফোন, ক্যামেরা এসব কিছুই অ্যালাউ নেই। তো আমি তোমাদের বাইরের ভিউটাই শেয়ার করছি, বাইরের ভিউটাই তোমরা দেখে নাও। আর চলো এরপর এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আপাতত গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে আসি। তো গাইস, আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করলাম। মন্দির দর্শন করে জগন্নাথ দেবকে দর্শন করে বাইরে বেরিয়ে আসলাম। এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি। তো এখন আমরা আবার চলে যাব হোটেলে। প্রথমে হোটেল থেকে তারপর হয়তো বিচে যাব। তো ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য সবটা তো কিছু দেখাতেই পারলাম না। তো চলো তোমাদেরকে আপাতত এখানে বাইরের থেকে যতটা দেখানো যায় ততটা দেখাচ্ছি। কেউ যদি না জেনে ফোন, ক্যামেরা এসব নিয়ে এসেও থাকো, তবুও এখানে কাউন্টার রয়েছে যেখানে ফোন, ক্যামেরা সবকিছুই রাখা যাবে। তারপর ওরা টোকেন দিয়ে দেবে, সেই টোকেন থেকে আবার দেখিয়ে ফোন, ক্যামেরা এগুলো নিয়ে নিতে পারবে। মন্দির ঘুরে এখন আমরা আবার রওনা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্ন্যাক্স খেয়ে তারপর আবার বেরিয়ে পড়বো বিচের উদ্দেশ্যে। চলো আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। জগন্নাথ মন্দির থেকে আমাদেরকে ওই পান্ডা একটা মালসা ভোগ দিয়েছিল, আর সেটাই এখন বাবা সবাইকে আমাদেরকে শেয়ার করে দিচ্ছে। তো গাইস, আপাতত আমরা হোটেলে চলে এসেছি মন্দির দর্শন করে। তো এখন ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব, ড্রেসটা চেঞ্জ করে তারপর আবার বিচের ধারে যাব। তো চলো একদম চেঞ্জ করে তারপর আবার আসছি। সো গাইস, এখন একটু রেডি হয়ে নিয়েছি বিচে যাওয়ার জন্য। তো
চলো বক বক না করে আপাতত বেরোই। আর এখন গিয়ে কালকে তো কিছু জিনিসপত্র কেনাকাটি করেছি মেলা থেকে, আজকে ইচ্ছা আছে যে একটুখানি বসবো, কারণ প্রত্যেক দিন আমাদের সাইট সিন ঘুরে বা আজকে জগন্নাথ মন্দির দর্শন করে এসে প্রতিদিনই লেট হয়ে যাচ্ছে। এখন প্রায় 8:30-টার কাছাকাছি বেজে গেছে। তো চলো আপাতত বেরোই, তারপর ওখানে গিয়ে কী কী করছি না করছি সে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। চলে আসলাম বিচের ধারে। বিচের ধারে এসে কিছুক্ষণ বসলাম, আর হাতে খুব একটা বেশি সময় নেই, কারণ আমাদের মন্দির থেকে এসে রেডি হয়ে এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন প্রায় 8:30 মতো বাজে। তো আমরা এখানে বেশিক্ষণ বসবো না, এরপর মেলায় যাব। মেলায় গিয়ে কিছু কেনারও আছে। এইগুলো দেখবি ওই নিচে, হ্যাঁ ওই প্রিন্টটা দেখান, এটা রাখুন, এটা রাখুন, এটা নিচের কালোটা কটকি কপড়া। না এইগুলো না, একদম লাস্টে যে কালোটা আছে ওটা একটু দেখান। মহাকালের প্রিন্ট করা জামাগুলো বেশ ভালোই লাগছিল, তাই সাইজ খুব একটা অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, তাই জন্য ভয়ে ভয়ে এই সাইজটাই নিয়ে নিলাম। দুটোই নেবা তো? এই দেখে নাও পাথরগুলো, দেখে নাও পাথরগুলো ঠিক আছে, ভালো করে দেখে নাও। মা নিয়ে নিল এই পলা দুটো, মায়ের বেশ ভালোই লেগেছে, ওই জন্য। হিসাব মতো আজকে সন্ধ্যাবেলাটাই যেহেতু লাস্ট, কালকে সারাদিন থাকবো, সন্ধ্যাবেলা থাকবো না। আর মেলা যেহেতু সন্ধ্যাবেলাতেই বসে, তো সেই হিসাবে আজকে সমস্ত কিছু কেনাকাটি করে নিচ্ছি। আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার দুটো মূর্তি দেখছো, এই দুটোও নিলাম। এখানে যে আদিযোগের মূর্তিটা আর যে বুদ্ধ মূর্তিটা দেখছো, এই দুটো নিয়েছি। আর বেসিক্যালি বুদ্ধ মূর্তি অন্য একটা কালার নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য এই কালারটাই নিলাম। আর এখানে যে রাধা কৃষ্ণের যে মূর্তিটা সেটাও নিয়েছি, এটাও বেশ ভালো লাগছিল। 3 জনের হাতে 3টে। এটাই নিই তাহলে। ভোরা দিন আপনি, আমি টাকা দিয়ে দিচ্ছি। এখানে যে মুক্ত মালা আর কানের সেট দেখছো, এগুলোও নিয়েছি। দেখে নাও ভালো করে, দেখে নাও, দেখে নাও ভালো করে। মেলা ঘুরে আর কিছু জিনিস কেনাকাটি করে চলে আসলাম আবার বিচের ধারে। এখন কিছু সময় এখানে বসে কাটাবো। আর অর্ডার দেওয়া হলো চায়ের। তো এখানে চা চলেও এসেছে। আর একটা বানা। এতক্ষণ ধরে হেঁটে হেঁটে পায়ের অবস্থা আমাদের খারাপ। তখন বাসটা ঘুরছে তুই এই বোঝে, হ্যাঁ লাস্টে চাটা ভালো খেতে কিন্তু বলো। আর সমুদ্রের ইয়ে নেই। এখন ঘুরে ফিরে এসে হঠাৎ মন চাইলো আইসক্রিম খেতে, তাই আমি আর মা দুটো আইসক্রিম কিনে নিলাম। সামুদ্রিক জায়গায় এসেছি, তো এখানে এসে মাছ খাবো না এটা তো চলে না, তাই চলে আসলাম মাছ ভাজা খাওয়ার জন্য। তো দেখা যাক চলো কি নেওয়া যায়। পমফ্রেট, পমফ্রেট। হ্যাঁ এটা শঙ্কর মাছ তো। কি মাছ? হ্যাঁ শঙ্কর বাচ্চা। শঙ্কর, শঙ্কর শঙ্কর সেই বড় হয় না। এখানে হ্যাঁ এখানে খাবে তো। তোরা খেয়ে এসছিস কিন্তু কাঁকড়া মাকড়া, ওরা খেয়ে। ফিরে চলে আসলাম এখন ডিনার করতে। তো সবাই অ্যাকচুয়ালি ল্যাদ খাচ্ছে। চলো তাহলে আজকের ডিনারে কি কি রয়েছে সেই মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে ডিনারে রয়েছে ভাত, ডাল, স্যালাড, বেগুন ভাজা, এদিকে ছিল চিকেন, আর শেষ পাতে ছিল চাটনি। তো গাইস আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। এখন রুমে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নেব, দিয়ে টান ঘুম দেবো আজকের মতো। কালকে তো আমাদের চলে যাওয়ার দিন, সারাদিন এখানে থাকবো, আমাদের রাত্রি 8টার সময় ট্রেন আছে। তো চলো আপাতত ভীষণ টায়ার্ড, এবার ঘুমিয়ে পড়ি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই। শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।